আমি কাউকে মন থেকে অভিশাপ কোনোদিন দিতে চাই না গো। পুরো ভিডিওটা দেখো, অনেক কথা বললাম, তোমরা বুঝতে পারবে। রাজীবও তো সেদিন আমাকে দুবার মরার কথা বললো, যেদিন বর্ধমানে নিয়ে গেছিলাম। অজিত কত বলে, আমি অজিতকে কত বলি, কিন্তু এগুলো মন থেকে না। অজিত কি চাইবে আমি মরে যাই? জানি চাইবে না। আমি কি চাইবো? কিন্তু যখন রেগে যাই, দুজনের মধ্যে ঝগড়া হয়, সব তো আর তুলে ধরি না আমি, তোমরা জানো। সবসময় ক্যামেরা খোলাও যায় না, ভালোও লাগে না। তখন এরকম ভুলভাল কথা বুনোর বাবাও আমার দিকে ছুড়ে দেয়, মর গিয়ে, জাহান্নামে যা গিয়ে, আমার কি দরকার আছে, আমি দেখব না, মরলেও আমি দেখব না, এরকম নানান রকম কথা বুনোর বাবাও আমার দিকে ছুড়ে দেয়। আমিও রেগে মেগে, তুইও মর গিয়ে, জাহান্নামে যা গিয়ে, মরতে পারিস না, এরকম আমিও ছুড়ে দিই। ছোটোবেলায় ঠাকুমা পিসিকে কত দেখতাম এরকম কথা বলতে, বাবাকে কি অভিশাপ দিত পিসিদের। আমার ঠাকুমার খুব স্বভাব ছিল এরকম, জানি আমি, ঘরে ঘরে বড় বুড়োদের এরকম স্বভাব থাকে। অন্যান্য জাতেদের কথা আমি বলতে পারবো না, মারোয়ারি নন বেঙ্গলিদের কথা, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এটা খুব আছে, কেউ মানুক চাই না মানুক। কিন্তু আমি এসবে বিশ্বাসই করতাম না। পুরোটা শোনো, তাহলে বুঝতে পারবে। আর পাচ্ছি না যেন, এরকমভাবে পাচ্ছি না। তার উপর জল নিয়ে প্রবলেম। বুনো, আমি হয়তো ভিডিওতে বলি বলে বুনোর বাবাকেও কথা শুনতে হয়, কিন্তু আমার কি দোষ বলো? আমি যা দেখে এসছি অন্যান্য বাড়িতে, পরে বলবো এটা নিয়ে। যাই হোক, কি বলবো কি বলবো না। গুড মর্নিং। বনির বাবার আমি বলছি যে ওর আর মানে আর এই শরীর নিয়ে রক্ত, আজ থেকে 3 মাস আগে যখন ওর রক্তের টেস্ট হচ্ছিল, তখন যেন তোমাদের বলেছি, দেখবে পুরনো ভিডিওতে আছে, রক্ত পাচ্ছিল না। অ্যানিমিয়া তো এমনিতেই, শুধু জল বেরোচ্ছিল, জল। আর এখন তো শেষের গোড়ায়। এখন তো শুধু ছেলেটাকে যদি নিয়ে যাই, এমনিতেই ওকে হসপিটালে নিয়ে গেলে না, এই কথাটা তোমাদের বলা হয়নি, বুনোর বাবাও জানে, আমিও জানি, ও না ভীষণ ঘাবড়ে যায়, ওর জ্বর চলে আসে, বুক ধুক ধুক করে, বুকের ওখানটা হাত দিয়ে ধরি, তো আমি ধরে নিয়ে যাই, বুঝতে পারি হার্টবিট কি বেড়ে যায়। মানে ও না ভীষণ একটা টেনশন কাজ করে, ও নিজের বাড়ি থেকে কোথাও গেলেই ওর একটা টেনশন কাজ করে, যে কী রে রাস্তায় ছেড়ে দিতে যাচ্ছে, কি জানি কি টেনশন ওর কাজ করে। এই লুড়াঝুড়া অবস্থায় ওকে যদি নিয়ে যাই, অনেককে দেখেছি এরকম স্যালাইন দিতে গিয়ে, অমুক করতে গিয়ে বেডেই শেষ হয়ে গেছে। আমার তো ভয় লাগে ওনার ওই রকম না অবস্থা হয়ে যায়। ওর তো যা শরীরের অবস্থা, ওর কি আর কিছু বেরোবে শরীর থেকে? কি ছুটি বেরোবে না। যদি শেষকালে আর এত কষ্ট দিয়ে দিস না ওকে, আর এরকমভাবে জায়গায় জায়গায় করবে, কিছুই বেরোবে না, ওই দিয়ে কি হবে কি হবে না। এমনকি ও বুনোর বাবার যে বন্ধু ল্যাবে যিনি কাজ করেন, যিনি অনেক ডগি, অনেক পশু পুষেছেন, অনেক অনেক খরচা করেছেন, বাঁচাতে পারেননি, কি ক্যাচাল মানুষের যে কি অবস্থা এই মায়ার বন্ধনে পড়ে, যে আর তোমাদের কি বলবো। মানে সবার যারাই পুষেছে তাদেরই ঘরে ঘরে, তবুও আমাদের তো লজ্জা হয় না? আমাদের পোষা শেষ হয় না, ডগ বিক্রিও শেষ হয় না, পশু বিক্রিও শেষ হয় না, আর কি বলবো। যাই হোক, তো মনে হচ্ছে না সেটা ঠিক হবে। ওর যা শরীরের অবস্থা, ও গায়ে হাত দিতে দেয় না, কালকে দেখলে তো, সেই অবস্থায় যদি ওর এখন ওইসব করে, বেচারার কি হবে কে জানে। আর উঠি কোনো ওরে আগেই বাবা গেলে উঠে বসে পেছন পেছন দৌড়ানো, কি করতো তোমাদের বুনো? তোমরা তো টিকটক থেকে দেখেছো, যারা দেখেছো টিকটক থেকে, যারা ইনস্টাগ্রামে দেখেছো। আর তার এখন কি অবস্থা, তাও মায়াতে মায়াতে না, এত বছর কত বড় বড় সুস্থ কুকুরকে দেখেছি। আজ এই রোগ আজ ধরা পড়েছে, কাল শেষ। এই রোগ আজ ধরা পড়েছে, কাল শেষ। আমার ইউটিউবেও তো আছে, দেখবে একজন কমেন্ট করে, আমার অনেক দিনের সাথেই ওর সাথেই লাইভে কথা হয়, বান্ধবীর মতন হয়ে গেছে, আজকে ধরা পড়লো, 2 দিনে শেষ। মায়ের বন্ধন কাটাতে পারে না।
এই কথাটার মধ্যে হয়তো কোনো সারমর্ম নেই, কিন্তু মায়ের মন তো, মায়ের মন নানান রকম ভুলভাল ভাবতে থাকে। আর কি বলবো, নিজের জন্য আমি কোনোদিন কুসংস্কারী হইনি, যতটাই বুনোর মায়ায় পড়ে কুসংস্কারী হয়ে গেছি। আর বারবার আমার ঠাকুমা পিসির কিছু কথা মনে পড়ে যায়। তখন ভাবতাম বয়স্ক মানুষ এসব কি কথা বলে। এক তো বলতো বাজা সবার রাজা, শুনতে খুব খারাপ লাগতো। নিজেরা এক গাদা বাচ্চা জন্ম দিয়ে আমায় জ্ঞান দিচ্ছে বাজা সবার রাজা। তোমাদের বাচ্চা না হলে এই কথা বলতে পারতে? তারপর বলতো একটু অন্যরকম ভাষায়, কিরমভাবে যেন বলতো কথাটা, কি পেটের জানা, যাই হোক ওই রকমভাবে আমি বলতে পারবো না। বলতো মানে মোটমার মধ্যে কথা ছিল যে জন্ম দেওয়া বাচ্চার থেকে নাকি পালিত বাচ্চার মায়া বেশি। তখন হাসতামই, আবার নিজের পেট দিয়ে বার করা বাচ্চার থেকে পালিত বাচ্চার মায়া বেশি, এটা আবার হয় নাকি? হাড়ে হাড়ে বুঝতে পারছি যে হ্যাঁ, আগেকার দিনের মানুষের কিছু কথার হয়তো ভ্যালু নেই, কিছু কথা একেবারেই কুসংস্কার টাইপের কথা। যেমন ওই আচ্ছি দিলে বেরোস না, বসে যা, বিড়াল কাটলে যে বেরোস না, চুল খোলা রাখিস না সন্ধেবেলায়, যে কোনো সন্ধেবেলায়, তারপর তো শনি মঙ্গলবার হলে আরও। এইসব কিছু কথার হয়তো কোনো মতলব নেই, কোনো লজিক নেই, কিন্তু কিছু কথার লজিক আছে। আমারই বুকে ব্যথা হয়ে হয়ে আমি না শেষ হয়ে যাই। আমি ভাবছি এই ঘর থেকে আমিও না শেষ হয়ে যাই, সেটাই ভাবছি। যেন একটা জিনিস অবাক যেটা লাগলো, সেটা রাজীবের সাথে প্রথম যে দীঘা যাওয়ার জন্য যেদিন বেরিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় ভোর হয়ে গেছিলো, বাড়িতে যাওয়া হলো না। খেয়ে দে চিনার পার্ক থেকে 3টে-4টের সময় খেয়ে দে বাড়ি আস্তে আস্তে ভোর। সেদিনও বাড়িতে এসে দেখি বুনোর হঠাৎ হাঁটতে পারছে না। গেলাম যখন তখন বুনোর ঠিক ছিল, এসে দেখি হাঁটতে পারছে না। আবার সেদিন যে বর্ধমান গেলাম, পরের দিনই তো চলে এলাম, শুধু রাতটুকুনি আর সন্ধ্যাটুকুনি, আর পরের দিন বেলা অবধি। এসেই দেখি বুনোর অবস্থা আরও খারাপ। কিন্তু যাওয়ার আগে অবধি বুনোর খাচ্ছিল, মাংস সিদ্ধ খাচ্ছিল, অল্প অল্প, খুব বেশি হাঁটছিল না, কিন্তু অল্প অল্প হাঁটছিল, একটু রেসপন্স ছিল। ওর বাবা বেরোলে দেখছিল, ভৌ ভৌ করছিল। হঠাৎ আসার পর থেকে দেখি ছেলেটা এরকম হয়ে গেল। জানি বুনোর বাবা এত ভালোবাসে, বুনোর বাবা কিছু করেনি হয়তো, এটা হয়তো কাকতালীয়, কিন্তু মনের কোথাও প্রশ্নটা রয়েছে। আর তোমরা তো জানো আমি তোমাদের সব শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম যে এটা একটা কেমন যেন লাগলো, কিন্তু জানি এটা কিছু না, এটা আমার মনের ভুল। মা তো এখন আমার মনে কত রকমই ভুল। আমার যে বাচ্চা কতটা কষ্ট হচ্ছে, এই কষ্টে আমি যদি অন্য কাউকে খারাপ বলে কষ্ট দিয়ে থাকি, তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু কি করব বলো? আমি ইচ্ছে করে, আমি জীবনে কোনোদিন অভিশাপ ডালমন্দ, আমি খুব মডার্ন গোছের মানুষ ছিলাম, খুব উন্নত মনের মানুষ ছিলাম, কিন্তু মানুষ আমাকে না এমন করে দিয়েছে, অবিশ্বাস, ধোঁকা, রোজ রোজ মিথ্যা ওয়াদা করতে করতে। আচ্ছা তোমরা বলো, আমিও মানছি আমিও রাজীবের সাথে কিছু ভুল করেছি, কিছু অন্যায় করেছি, সবাই করে ভুল। তালি দু হাতেই বাজে, এক হাতে তো তালি বাজে না। আমি কিছু ভুল করেছিলাম, কিন্তু আমি তোমাদের তো এটা বলেছি যে আমি রাজীবকে ভগবান মানতাম। মানে তাহলে ধরো তোমাদের রাতে ঘুমিয়ে আছো, তোমাদের ভগবান এসে স্বপ্ন দেখালো যে এই কালকে তোর এটা হয়ে যাবে, তোমরা তো অন্ধের মতন সেটা বিশ্বাস করবে? 100%-এর মধ্যে 2000% বিশ্বাস করবে। তোমরা একদম সঠিক থাকবে যে ভগবান বলেছে এই তোর এটা হয়ে যাবে, স্বপ্নে এসে বলেছে, স্বপ্ন আদেশ দিয়েছে, তার মানে এটা 100% হয়ে যাবে। তো রাজীবকেও তো আমি ভগবানের পরেই বিশ্বাস করতাম। ও যখন আমায় বারবার বলতো কিউ চিন্তা করতি হ্যাঁ मैं हूँ ना, क्यों इतना टेंशन लेती है, घर 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 मैं हूँ, मैं तुझे दिलाऊंगा घर। তো আমি ব্যাস হয়ে গেছে আমার, আমি ওকে ভগবানের মতন দেখতাম। রাজীব বলেছে, তাহলে এটা তো লেখা থাকলো, এটা হওয়া নিশ্চিত, এটাতে স্ট্যাম্প লেগে গেল, তাই আমি না আর চিন্তা করিনি। নাহলে তোমরা ভাবো, এত মানুষ, একটা ঘর করা কিন্তু একটা সস্তার ফ্ল্যাট কেনা এমন কিছু বড় ব্যাপার না। এই বাগুইহাটিতে আজ থেকে 10-12 বছর আগেও 3 লাখ টাকায়ও আমার এক বান্ধবীর ফ্ল্যাট কিনেছিল, একদম ছোট 1 রুম, ডাইনিং নেই, একটাই রুম, বাথরুম, রান্নাঘর, একদম ছোট, মানে ওই 300-400 স্কোয়ার ফিটের মধ্যে, পুরোটা 300-400 স্কোয়ার ফিটের মধ্যে 3 লাখ টাকা দিয়ে, মানে এরকম এত সস্তায় পাওয়া যেত। কিছুদিন আগেই তো বুনোর বাবা একটা ঘরের করলো 7.5 লাখ না 8 লাখ, প্রচুর ভেতরে 1 রুম। তো এরকম
কম দামে পাওয়া যেত, আমি বিশ্বাস করতাম যে এত কিসের, ঠিক আছে ও যখন কথা দিয়েছে আমি আর কারো কথায় বিশ্বাস করব না, নিজেও চেষ্টা করব না, থাক, তাছাড়া হয়ে গেছিলাম বিশ্বাস করে ওর উপরে। কিন্তু তার জন্য সাফার করতে হচ্ছে আমার বাচ্চাদের কত কিছু, নালে না আমি মাঝে মাঝে এইসবও মানতে চাই না, কোনো ঘর খারাপ কোনো ঘর ভালো, ভালো মন্দ কিছু মানতে, আমি এরকম ছিলাম না, কিন্তু এত কিছু চোখের সামনে দেখে দেখে না মাঝের মধ্যে বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে সত্যি মনে এরকমটা হয়। কেন ছেলেটা তো ওই ঘরে পুরোপুরি ঠিক ছিল, এই ঘরে আসার পর থেকে ওরে নানান রোগে ধরলো, যেই রোগগুলো ওই বাড়িতে ছিল না সেগুলো। আমার ফোড়াটা দেখো, সেই 1.5 বছর ধরে ওরকমই পাকা, ওরকমই সবুজ, ওরকমই মুখে একটা ফুটো টাইপের কালো রঙের, এত বড়, ওই রকমই, না ওটা নড়ছে না ওটা চড়ছে না ওটা পুরো শেষ হচ্ছে না ওটা কিছু হচ্ছে, ওরকমভাবে অ্যাজ ইট ইজ রয়ে গেছে। প্লাস আমার ব্যথা করে মাঝের মধ্যে, বুকে ব্যথা করে মাঝের মধ্যে, মাথা ঘুরে যায়, বুঝতে পারছি আমারও কোনো বড় রোগ ধরেছে। তো এগুলো দেখে দেখেই তো মনে সন্দেহ হয়, নাহলে না বিশ্বাস করো আমি এমন একটা মানুষ ছিলাম, আমি শুধু ভগবানকে মানতাম, এই সাপ মন্দ কুসংস্কার নেগেটিভ পজিটিভ এসব কিচ্ছু আমি মানতাম না, কিন্তু আমি এরকম হয়ে গেছি। আর ইউটিউবে ছোটোবেলা থেকে তো মানুষের অনেক অত্যাচার সহ্য করতে করতে আমি এমনিতেই রুড হয়ে গেছি, অনেকটা রুড, অল্পতে রেগে যাই, ভুলভাল বলে ফেলি, রেগে গিয়ে তারপরে ভুলে যাই, তারপরে আবার ভুলে যাই। আমি কিন্তু কোনো জিনিস পুষি না, আমি পুষি না, পালি না রাগ, বললাম রেগে মেগে যা মনে রইলো বললাম, ভুলে গেলাম, সব ভুলে গেলাম, এইরকম মানুষ আমি। আর মন থেকেও বলি না, এই মুখটা দিয়ে বলি বেশিরভাগ ক্ষেত্রে, যখন একদম অন্তরাত্মা থেকে বেরোয় কিছু সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি আমি রেগে যা বলি সেটাই মুখ দিয়ে বলি, সেটাই মন অবধি যায় না। কিন্তু মানুষের অত্যাচার, তারপরে ইউটিউবে সোশ্যাল মিডিয়া আসার পরে নরপিশাচ কাদের বলে, নরপিশাচ কয় প্রকার আর কত রকম, পাপ কয় প্রকার কত রকম, মানুষ কিভাবে পাপ করতে পারে, নিজের পাপের ঘোড়া ভরাতে পারে, নিজের ভবিষ্যতের কথা না ভেবে, নিজের বাচ্চাদের মুখের দিকে না তাকিয়ে, নিজের বয়ফ্রেন্ড বা ছেলে হলে নিজের গার্লফ্রেন্ড, নিজের বাচ্চার কথা না ভেবে কীভাবে নিজের জন্য আর নিজের পরিবারের জন্য গাড্ডা ফুঁড়তে পারে একের পর এক পাপ করে, কী করে পাপের ভাণ্ড মানুষ বাড়াতে পারে, সেগুলো এই সোশ্যাল মিডিয়ায় না এলে, ইউটিউবে না এলে, ইনস্টাগ্রামে টিকটকে না এলে জানতেই পারতাম না। এর থেকে জানতে পারলাম যে টিভি খুললে যে খারাপ খারাপ ঘটনা মানুষের সাথে দেখি, কেন হয় এগুলো, এর পিছনে কি কারণ, মানুষ এত কেন কষ্ট পাচ্ছে, চারিদিকে এত হাহাকার কেন, সেগুলো জানতে পারলাম যে মানুষ কিভাবে নিজের পাপ নিজে বাড়ায়। হ্যাঁ, আমিও জীবনে কিছু ভুল করেছি, আমার যা পরিবেশ, আমার যেরকম মা ছিল, আমার যেরকম বাবা ছিল, ছোটোবেলা থেকে যেরকমভাবে আমি মানসিক টর্চার পেয়েছি, তাতে ওটা হওয়া স্বাভাবিক, ভুলভ্রান্তি করাটাই স্বাভাবিক। মানুষ এত ভালো মা বাবার ঘরে জন্ম নিয়ে, এত ভালো কিছুর মধ্যে জন্ম নিয়ে মানুষ এত ভুল করে, এত পাপ করে, এত অন্যায় করে, ক্রিমিনাল তৈরি হয় এত ভালো মা বাবা পেয়েও। আর আমার তো জানোই সব, তা আমি একটু পাগল হব না, একটু রুড হব না, এটা হয়? অভিশাপ আমি দিতে চাই না গো, আমি জানি ইউনিভার্সাল সব ফিরিয়ে দেয়, কিন্তু এটা ওই নরপিশাচরা বোঝে? এটা কি নরপিশাচরা বোঝে? সব বোঝার দায়িত্ব কি আমার? কাশ অনেকে আছে না, এগুলো শুনলে একটু তো ঠিক হবে, একজনও যদি ঠিক হয়, একজনও যদি ভয় পেয়ে বা লজ্জা পেয়েও ঠিক হয়, তাহলে মনে করবো যে না, একজন তো ঠিক হলো। এর জন্যই হয়তো সাপ মন্দ ভগবানরাও দিতে না, সাধু সন্তরা, বাবারে বাবা, এ তো যুগ যুগ ধরে সাপ, ঠাকুমা পিসি দাদু কাকা সাপ সন্ত দেয়, আমরা সবাই জানি, আমরাও খেয়ে এসছি ছোটোবেলা থেকে। কষ্ট হলে বেরিয়ে যায়, কেউ আমি হয়তো প্রকাশ্যে বলে ফেলি, কেউ হয়তো ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলে বা মনে মনে বলে, কিন্তু দেয় না কেউ বা এরকম এটা নয়, বেরিয়ে যায়, কোনো মুহূর্তে বেরিয়ে যায়। কিন্তু আমার বেশিরভাগটাই মুখ দিয়ে বলা থাকে, অন্তরাত্মা দিয়ে নয়, পরে ভুলে যাই। আমি কী বলবো বলো, আমি তো মিথ্যে কথা বলিনি, আমি হয়তো রাজীবের সাথে কিছু ভুল করেছি, কিন্তু এইরকম ভুল করিনি, এমন ঝুটা বাঁধা দেইনি যেটা পরে গিয়ে আমার ওর ফ্যামিলির ওপর এফেক্ট করবে বা সব শেষ হয়ে যাবে। ও এমন ঝুটা বাঁধা একটা দিল যেটা এখন এসে আমি বুঝতে পারছি এটার এফেক্ট আমার বাচ্চাদের উপর পড়ছে, সব শেষ হয়ে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে। একটা ঘর যদি থাকতো তাহলে আমি ডাল ভাত খেয়েও আমার বাচ্চাগুলোকে নিয়ে, দেখো যতই বলি অজিত ভালো, যাই বলো ভালো, আমি তো সবই দেখেছি, ওর জন্য না আমি মন থেকেও পারি না, আর আমার বাচ্চারা চায়ও না, বৈষ্ণবী চায়ও না। অনেক কিছু দেখেছি খারাপ জিনিস যেগুলো আমার ভালো লাগেনি, আমি চাই না ভবিষ্যতে ওই জিনিস আর দেখতে।
কেউ গাল ফুলিয়ে থাকবে, কেউ মুখ ফুলিয়ে থাকবে, কেউ একটা খোঁটা দিয়ে দেবে। রক্তের সম্পর্ক খোঁটা দিলে অতটা গায়ে লাগে না, যেটা বিনা রক্তের সম্পর্ক খোঁটা দিলে লাগে। কেউ খাওয়ার নিয়ে বলে ফেলবে, কিছু হবে, এই নিয়ে তো ঝগড়া হতে হতে আরও সব শেষ হয়ে যাবে। আমি যেটুকুনি আছি, হয়তো একটা টাইম আসবে আমিও তাহলে এরকম ঝগড়া করতে করতে আমিও থাকতে পারবো না, সব ভেঙে চুরে ঘরটাই সর্বনাশ হয়ে যাবে। কেন আমার ছেলে মেয়েদের দিকে মুখ গোমরা করে থাকলে তো আমি সহ্য করতে পারবো না, রোজ ঝগড়া লেগে যাবে, রোজ ঝগড়া লেগে যাবে। তখন দেখবো সব হাতের বাইরে চলে গেল, মাথার ছাদ আমার বাচ্চাদের থেকে আমার ছাদটাই চলে গেল। আমার বাচ্চারা তো ওখানে সারা জীবন থাকতে পারবে, আমি ওই পাড়ায় বা ওখানে থাকতে চাই না, আমার ভালো লাগে না। কি বলবো আর, আমাদের জীবনটা এখন কিভাবে চলছে তোমাদের বলেও বোঝাতে পারবো না। আমি না পারছি মরতে, না পারছি বাঁচতে, না পারছি। জানি এরকম দিন সবাইকে দেখতে হয়, পশু তো আজকাল বাড়িতে বাড়িতে, কিন্তু সবার ইমোশনাল ফিলিংস আর আমার ইমোশনাল ফিলিংস একটু বেশি। আমি না একটু বেশি অ্যাটাচ হয়ে যাই, কি করে কি করব। আমাদের যা শরীরের অবস্থা, বুনোর অবর্তমানে আবার একটা বুনো নিয়ে এসে বুনোর জায়গা ভরাবো, আবার ভাবি কত খরচা, শরীরের লেবার দিতে হয় কত খাটনি, আবার সেই পায়ে বেরি। কিন্তু আবার ভাবি না আনলে তো বাঁচবো কি করে বাঁচবো। এ তো অভ্যাস হয়ে গেছে বুনোর বাবাকে কারো বাবার ডাকার জন্য। কি ডাকবো নালে ওকে, আমার তো নাম ধরে ডাকতে ভালো লাগে না, এত বছর ডাকিনি, কি ডাকবো নাম ধরে কি করে ডাকবো। তারপর বুনোর বাবা আমার মধ্যে তো সেরকম অত কথাবার্তা, অত রোমান্টিক কিছুই নেই। বুনোকে নিয়ে যেটুকুনি হাসি আর কি ঠাট্টা, সেগুলো কার সাথে করব, কিভাবে আমার দিন কাটবে। বুনোর বাবা যখন ঘরে থাকে না, আমার পাগল লাগে, না মোবাইল ভাল লাগে, না টিভি ভালো লাগে। বুনো না থাকলে আমি কার সাথে কথা বলবো, একা কি করে থাকবো, একা কি করে কাটাবো। আমার তো অভ্যাস হয়ে গেছে। এই জায়গা বাচ্চারাও কোনোদিন পূরণ করতে পারবে না, এটা একটা আলাদা জায়গা। আর সবচেয়ে বড় কথা, ওরা বাচ্চাদের মতন বেইমান হয় না। যত ভালোবাসা ওদের কাছে পেয়েছি, ওই ভালোবাসা স্বপ্নেও মানুষ নিজের বাচ্চাদের থেকে পাবে না। নিঃস্বার্থ ভালোবাসা, এই নিঃস্বার্থ ভালোবাসা কোনো দিন কেউ পয়সার জন্য মামা করে, কেউ খাওয়ার জন্য মামা করে, সব বুঝি, সব জানি। দুনিয়াটা তো অনেক দেখেছি, আমার থেকে বড়রাও যত দুনিয়া না দেখেছে, আমি এই বয়সে তার চেয়ে বেশি দুনিয়া দেখে ফেলেছি, সব জানি, সব বুঝি। মানুষ পশুর থেকে ভয়ঙ্কর, যে টিভিতে মাঝে মাঝে কথায় কথায় বলে ওঠে না, পশুর থেকেও খারাপ। আমার খুব রাগ ধরে শুনলে, কেন যে পশুর তুলনা টানে। পশু কি করে? পশু কিছু করে না যা মানুষ করতে পারে। কি বলবো, না পারছি মরতে, না পারছি বাঁচতে, না পারছি সহ্য করতে। তোমাদের সাথে বলে একটু হালকা হচ্ছি, সেটাও কারোর জন্য বিজনেস হয়ে যাচ্ছে। খুব খারাপ অবস্থা।